ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্নিং উইথ শুভেন্দু দাস। এই ভিডিওতে আমি ইংলিশ অনার্সের 4th সেমিস্টারের সাজেশন ভিডিও তৈরি করছি CC10-এর। এর আগে CC8, CC9-এর সাজেশন ভিডিও আমি আপলোড করেছি, না দেখে থাকলে ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্কটা দিয়েছি, তোমরা দেখে নিও। তবে এর অ্যান্সারগুলো যদি পারচেস করতে চাও, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা যোগাযোগ করো। আমি তোমাদের একটা ব্যাপারে ধন্যবাদ দিতে চাই, যেটা কখনো আমি বলিনি। যেদিন থেকে 4th সেমিস্টার স্টার্ট হয়েছে সেদিন থেকে এই পর্যন্ত 2128 জন স্টুডেন্টস আমার থেকে নোটস নিয়েছে 4th সেমিস্টারে। রেকর্ড সংখ্যক যেটা, আজকে আমি 216 জনকে নোটস কিন্তু আমি দিয়েছি 216 জনকে। এবং জুলাইয়ের এই যে 3 দিন আজ পর্যন্ত, এই 3 দিনে আমি 402 জন স্টুডেন্ট আমার থেকে নোটস নিয়েছে। তোমরা ভাবছো স্যার এগুলো কেন বলছে? আমার থেকে স্টুডেন্ট এমনি নোটস নেয় না। আমি তোমাদের সবসময় বলি, আমার যে লং কোশ্চেনগুলো দিই 100% কিন্তু সাজেস্টিভ, এবং এই লং কোশ্চেনগুলো এমনভাবে অ্যান্সারগুলো লেখা ঠিকঠাকভাবে লিখতে পারলে 80% পর্যন্ত মার্কস তোমরা কিন্তু পাবে। 53, 54, 56 আউট অফ 65। ঠিক আছে, যাদের এখনও নোটস নেওয়া হয়নি, মার্কস যদি ভালো পেতে চাও আমার সঙ্গে যোগাযোগ করে অবশ্যই নোটস নাও। অনেকে আমার থেকে প্রথম সেমিস্টার থেকে, সেই 1st সেমিস্টার থেকে কিন্তু নোটস নিচ্ছে। প্রত্যেক সেমিস্টার একদম প্রথম থেকেই হচ্ছে তারা নোটস পারচেস করে। আজকে CC10-এরটা আমি রেডি করেছি। বলে রাখি, প্রত্যেকটা CC পেপারের জন্য একটা করে PDF তোমরা পাবে। CC8-এর একটা PDF-এর মধ্যে সমস্ত শর্ট কোশ্চেন প্লাস লং কোশ্চেন সাজেস্টিভ, CC9, CC10 এইরকমভাবে কিন্তু দেয়া আছে। এবং পেমেন্ট করার 2 মিনিটের মধ্যে কিন্তু তোমরা অ্যান্সার্সগুলো পাবে, আমি কথা দিলাম তোমাদের। কারণ CC10 অনেক দিন রেডি করা হয়নি, কিছু প্রবলেমের জন্য আজকে রেডি হয়েছে 3টে CC পেপার। কথা দিচ্ছি, পেমেন্ট করার 2 থেকে 3 মিনিটের মধ্যে কিন্তু তোমরা অ্যান্সার্সগুলো পাবে। এবার আমরা আমাদের সাজেশনে ফিরে আসি। তোমরা দেখবে, আচ্ছা আমি কোশ্চেন্সগুলো তোমাদের মুখে বলবো, তোমরা খাতায় নোট ডাউন করে নিতে হবে। CC10-এর প্রথমে আমাদের পোয়েট্রি পার্ট আছে, আমাদের 4টে পোয়েট্রি আছে। এবছরে মাই লাস্ট আছে, সেই পোয়েম থেকে লং কোশ্চেন কিন্তু মাস্ট আসবে। এই পোয়েম থেকে আমি 2টো লং কোশ্চেন এবছরের জন্য সাজেস্টিভ করেছি। প্রথমটা লিখে নাও, এক্সামিন মাই লাস্ট টাচেস অ্যাজ এ ড্রামাটিক মোনোলগ। 100% সাজেস্টিভ, আসবেই আসবে। আরেকটা কোশ্চেন যেটা 2022-তে এসেছিল এই পোয়েম থেকে, এটা আমার খুব সাজেস্টিভ বলে মনে হয়েছে, কোশ্চেনটা লিখে নাও। সো হাউ দ্য ডিউক অফ ফেরেরা আনউইটিংলি রিভিলস হিমসেলফ ইন মাই লাস্ট টাচেস। তবে এইটা আর ড্রামাটিক মোনোলগের অ্যান্সারটা প্রায় কিন্তু সেম হয়, সেইভাবে যদি তোমরা লিখতে পারো। এবার দেখো, গবলিন মার্কেট থেকে এবছরে লং কোশ্চেন আসবেই আসবে। এখান থেকে অনেকগুলো করে কোশ্চেন হয়, আমি যে কটা দিয়েছি একটা পাবেই পাবে। প্রথমটা লেখো, হোয়াট অ্যাকাউন্ট অফ দ্য গবলিনস অ্যান্ড দেয়ার ফাংশনস আর গিভেন ইন রসেটিস পোয়েম গবলিন মার্কেট। অথবা টাইটেলও যদি দেয়, এই অ্যান্সারটা তোমরা কিন্তু লিখতে পারো। 2, ডিসকাস ব্রিফলি হাউ লরা ইজ টেম্পটেড বাই দ্য গবলিনস। এটার একটা অর দিয়ে কোশ্চেন লেখো। লরা শোজ অল দ্য সিমটমস অফ দ্য ডিজিজ অফ সেক্সুয়ালিটি দ্যাট দ্য পোয়েম গবলিন মার্কেট হ্যাজ অ্যাটেম্পটেড টু মেক। ডিসকাস। অর দিয়ে আরেকটা কোশ্চেন লেখো, অ্যাটেম্পট এ ব্রিফ ক্যারেক্টার স্কেচ অফ লরা। 3টে কোশ্চেনের একটাই কিন্তু অ্যান্সার হবে। 3 নম্বর একটা কোশ্চেন লেখো, সিম্বলিজম ইন গবলিন মার্কেট, খুব ইম্পর্টেন্ট। 4th একটা কোশ্চেন লেখো, রাইট এ ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ দ্য পোয়েম গবলিন মার্কেট। তবে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনের লং কোশ্চেনগুলো এমন হয়, অন্যান্য কোশ্চেন এলেও কিন্তু লেখা যায়। আরেকটা কথা বলি, যারা ভাবছো যে এতগুলো করে করতে পারবে না, তারা পার্টিকুলার 1-2টো করে যাও, যাতে করে পাস মার্কসটা যাতে ওঠে। এবার দেখো, ডোভার বিচ থেকেও এই ইয়ারে লং কোশ্চেন আসবে। আমি এখান থেকে একটা কোশ্চেন সাজেস্টিভ করেছি, লিখে নাও। 1 নম্বর, ডোভার বিচ ফাংশনস অ্যাজ এ ক্রিটিক অফ ভিক্টোরিয়ান ভ্যালুজ, ফুল স্টপ। ডু ইউ এগ্রি? কোশ্চেন মার্ক দাও। ইলাস্ট্রেট ইউর অ্যান্সার ফ্রম দ্য পোয়েম। অর, হাউ ডিড আর্নল্ড রেসপন্ড টু দ্য মোরাল অ্যান্ড সোশ্যাল ব্যাংক্রাফটি অফ ইচ ওন এজ? জিজ্ঞাসা চিহ্ন। অর দাও, ডোভার বিচ ইজ এ মেমোরেবল আটারেন্স অফ দ্য ভিক্টোরিয়ান প্রবলেম অফ লস অফ ফেথ। ডিসকাস। 3টে পোয়েমের সেম অ্যান্সার। 2 নম্বর হিসাবে একটা লিখে নাও,
যে কোশ্চেনটা 2022-তে এসেছে, ব্রিং আউট উইথ ক্লোজ রেফারেন্স টু দ্য টেক্সট দ্য ডোমিনেন্ট মুড অফ ডোভার বিচ। এই কোশ্চেনটা 22 এসছে, আমার আবার সাজেস্টিভ বলে মনে হয়েছে। অথবা আরেকটা কোশ্চেন লেখো, মেলানকোলি নোট ইন আর্নল্ডস পোয়েট্রি ডোভার বিচ। খুব ইম্পর্টেন্ট যে দুটো বললাম, এই তিনটে করো, ইউলিসিস করার দরকার নেই, অবশ্যই পাবে 100%, কোনো মিসিং হবে না। আচ্ছা, এবার আমাদের মেয়র অফ কাস্টারবিচ যে নোভেলটা আছে সেখান থেকে আমি বেশ কয়েকটা কোশ্চেন সাজেশন হিসাবে দিয়েছি, লিখে নাও। প্রথম কোশ্চেন লেখো, স্কেচ দ্য ক্যারেক্টার অফ মাইকেল হেনচার্ট, খুব ইম্পর্টেন্ট। 2 নম্বর লেখো, রাইট এ নোট অন হাডিস ফিলোসফি অফ লাইফ উইথ পার্টিকুলার রেফারেন্স টু দ্য মেয়র অফ কাস্টারবিচ। এই কোশ্চেনটার অর দিয়ে একটা কোশ্চেন লিখে নাও, ডিসকাস উইথ রেফারেন্স টু দ্য মেয়র অফ কাস্টারবিচ হাডিস ভিশন অফ হিউম্যান ট্র্যাজেডি। 3 নম্বর একটা কোশ্চেন লেখো, ডিসকাস দ্য রোল অফ চান্স অ্যান্ড কোইন্সিডেন্স ইন হাডিস দ্য মেয়র অফ কাস্টারবিচ। এই কোশ্চেনটা 2022-তে এসেছিল, আমার সাজেস্টিভ বলে মনে হয়েছে, দিয়েছি। আরেকটা কোশ্চেন লিখে নাও, 4 নম্বর, ডিসকাস দ্য রোল অফ দ্য রাস্টিক্স ইন দ্য মেয়র অফ কাস্টারবিচ। এই কোশ্চেনটা 2021-এ এসেছিল, এটাও আমার সাজেস্টিভ বলে মনে হয়েছে, সেগুলো দিয়েছি। তবে আমি যেগুলো 1, 2, 3-এর মধ্যে দিচ্ছি এগুলো কিন্তু তোমরা আগে করবে, ঠিক আছে? এবার লাস্ট যে আমাদের প্রাইড অ্যান্ড প্রেজুডিস যে নাটকটা আছে, প্রাইড অ্যান্ড প্রেজুডিস যে নোভেলটা আছে, সেখান থেকে আমি কিছু কোশ্চেন দিয়েছি। 1 নম্বরটা লেখো, এখান থেকে এবছর কিন্তু ক্যারেক্টারগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ কোনো ইয়ারে কিন্তু ক্যারেক্টার আসেনি। 1 নম্বর লেখো, রাইট এ ব্রিফ ক্যারেক্টার স্কেচ অফ এলিজাবেথ। 2 নম্বর লেখো, রাইট এ ব্রিফ ক্যারেক্টার স্কেচ অফ ডার্সি। 3 নম্বর, কমেন্ট অন অস্টেন্স মানে জেন অস্টেন্স ইউজ অফ আইরনি ইন প্রাইড অ্যান্ড প্রেজুডিস। এটা 2022-তে এসেছিল, খুব ইম্পর্টেন্ট। 4th লেখো, কমেন্ট অন প্রাইড অ্যান্ড প্রেজুডিস অ্যাজ এ ডোমেস্টিক নোভেল, খুব ইম্পর্টেন্ট, এটা 21-এ এসেছিল। 5 নম্বর একটা লিখে নাও, ডিসকাস ম্যারেজ অ্যাজ এ থিম ইন প্রাইড অ্যান্ড প্রেজুডিস। যে কতগুলো কোশ্চেন বললাম, তবে প্রাইড অ্যান্ড প্রেজুডিস থেকে কোশ্চেন একটু বেশি করতে হয়, তবে আমি বলছি এবছর দেখবে ক্যারেক্টার থেকে আসবেই, সেই জন্য তোমরা ক্যারেক্টারগুলো আগে করবে। এই ছিল সাজেশন। আমি আবার একটু আগে বললাম, 100% সাজেস্টিভ যে কোশ্চেনগুলো বললাম, অ্যান্সার পারচেস করতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো। আর আমার ভিডিওগুলো থেকে যদি তোমাদের একটু হেল্প বলে মনে হয়, হেল্প পাচ্ছ, অবশ্যই একটা লাইক করবে ভিডিওটিকে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। ওকে।